ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিন্দাস আছি, আই হোপ তোমরাও ভালো আছো। আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে অর্পিস লাইফ চ্যানেলে। আর এখন কটা বাজে? এখন 4টে বাজে। আর ড্রেস পরছি দেখতেই পাচ্ছ। আমি এক জায়গায় যাবো, দুবাই যাব। দুবাই আমার শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, গলাটা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো আমি এখন রেডি হব। মা ছেলে, মাসি এসেছিলো সকালবেলায়, তো মাসিকে নিয়ে মা ছেলে বেরিয়ে গেছে, কিছু মার্কেটিং করার আছে তার জন্য। আর আমাকে যেতে বলছিল, আমি যাইনি একটাই কারণে, কারণ আমি গিয়ে যে ঘুরবো মার্কেটিং করার মতন ক্ষমতা আমার এখন নেই। আমার আর কি এতটাই এনার্জি লস লাগছে না। যাই হোক, অনেক দিন ধরে ভুগছি আমি এই ঠান্ডা লাগাটা নিয়ে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে আমি গোপালকে নিয়ে বেরোবো। গোপাল এইখানে বসে আছে, এই যে। আর আমি তখন শুয়েছিলাম, এই যেখানে গোপাল আছে, এতক্ষণ শুয়েছিলাম। মাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাকে ফোন করে বলে দিয়েছে। তো আমি এবার বেরোবো। ওকে চলো, রেডি হয়ে। আর আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। এবার গোপালকে ড্রেসটা পরাবো, না তো আমার ওদিকে দেরি হয়ে যাবে যেতে। বললাম না দুবাই যাচ্ছি, তো ফ্লাইটের ব্যাপার আছে, এখান থেকে আমি ট্রেনে করে যাবো, সেই ট্রেন ধরার ব্যাপার আছে। চল তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আগে সব ব্যাগ ট্যাগগুলো আমার মা নিয়ে চলে গেছে, আমি শুধু এই হ্যান্ড ব্যাগটা নেবো, ব্যাস। গোপালকে তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে নিই। আর আমার গলার ভয়েসটা পুরো ভেঙে গেছে, সেটা তোমরা শুনেই বুঝতে পারছো। আর অনেক কিছুই করেছি, যেমন অনেকে বলেছে গরম জলে আদা গোলমরিচ ফুটিয়ে খেতে, খাচ্ছি। ভাপ নিয়েছি, ডাক্তারও বলেছে ভাপ নিতে। এবার কিছু মেডিসিনও দিয়েছে, প্রথমে একটা মেডিসিন সেটা চেঞ্জ করেছি, আবার কালকে একটা ডাক্তার দেখিয়েছি। এখন জানি না কবে গিয়ে এটা সারবে। অনেকে বলছে এটা ভাইরাস জ্বর। কালকে যে ডাক্তারকে দেখাতে গেছিলাম, সে বললো যে তোমার ঠান্ডায় অ্যালার্জি আছে। আমি তো জানতাম না যে আমার ঠান্ডায় অ্যালার্জি আছে। তো যে মাঝখানে বৃষ্টিগুলো হলো, আমার ওতেই নাকি বৃষ্টির জল আমার গায়ে পড়েছিল। হ্যাঁ পড়েছিল, আমি জানি, কারণ আমি সে সময় বেরিয়েছিলাম। তো তাতেই নাকি আমার অ্যালার্জিটা হয়ে আমার এইটা হয়ে গেছে, মানে কাশি জ্বর হ্যানা ত্যানা এই সমস্ত। একদম রেডি। তো চলো আগে টোটা ধরি, তারপরে কি কথা বলছি। ওকে। আর বাইরের যা অবস্থা, পুরো ধুলোয় ধুলো, মানে এখানে রাস্তার কাজ হচ্ছে আর পুরো ধুলো হয়ে গেছে। তার মধ্যে বাইরে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে। এখন এত গরম, আর যদি মেঘ ডাকে তখন বৃষ্টি হবে, তখন রাত্রে কি আবার ঠান্ডা পড়বে। ন্যাচাকার অবস্থা, রাস্তায় বেরোলে ধুলো, রাত্রে ঠান্ডা, দিনে গরম। আর এদিকে দেখো রাস্তায় কি পরিমাণ জ্যাম। আর কি যখনই বেরোতে হবে হাতে টাইম নিয়ে বেরোতে হবে। বুঝতে পারেন যে এতটা জ্যাম হবে, তাহলে আমি আরও আগে বেরোতাম। আর এই যে এখানে এরা দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওয়েট করে দাঁড়িয়ে আছে, কখন আমি আসবো তখন। কেনাকাটা হ্যাঁ নেমে ফোন করবি, দেখলেই তো বুঝতে পারবো। এই ঠিক কেনাকাটা হয়েছে, মার্কেটিং করে নিয়ে এসছে, এই যে বলছিলাম। আর আমরা পৌঁছে গেছি দুবাইতে। আর এই যে পিছনে সবাই রয়েছে, যাচ্ছে ছেলে আর মাসি প্রথমে, তারপর মা। আর এই যে আমি দুবাই যাচ্ছি, দুবাই চলে এসেছি। আর দুবাই বলার কারণ কি, দুবাইতে যেমন বালির ঝড় থাকে না সবসময়, তো ঘর থেকে বেরিয়ে রাস্তায় কাজ হচ্ছে, তো সেখানে এত বালি এত ধুলো, আর যেমন গরম সকালে, তাই যে মেঘ ডাকছে বৃষ্টি হবে, রাত্রিবেলা কি ঠান্ডা। তো দুবাই ওয়েদার না, তো সেই জন্য বললাম দুবাই যাচ্ছি। ঘরের মধ্যে একরকম, বাইরে বেরিয়ে গেলে আর একরকম পুরো ওয়েদারটা। তো আমি চলে এসেছি দুবাই। তো এখানে এখন যে মার্কেটিংগুলো করা হচ্ছে, তার থেকে ছোটো ভাইয়ের জামাটা বার করা হচ্ছে, শার্টটা। তো দেখা হচ্ছে যে ওর গায়ে হবে কিনা বা সাইজে হবে কিনা, সেটাই এখন এখানে পরে দেখা হবে ট্রায়াল দিয়ে, সেটাই বার করেছে। আর এখানে তো লোডশেডিং হয়ে যাওয়াতে কারেন্টের খুব প্রবলেম হচ্ছে, লাইটও খুব কম, ইনভার্টারের যে লাইট চলছে। আর যদি আমার এই দুবাই যাওয়া জোকিংয়ের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবে, নতুন যে আসবে সে সাবস্ক্রাইব করবে।
আর কমেন্টে লিখে দিয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে।